আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে এটা খেয়ে থাকি। এটা আমরা জানি মিট বক্স নামে পরিচিত, বাট আমার কাছে যেহেতু বক্স নেই অ্যান্ড বাসায় তৈরি করা, তাই আমি এটার নাম দিয়েছি মিট বোল। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। বাচ্চা থেকে বুজুর্গ সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমি কি কি উপকরণ নিয়েছি। আমি এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা, চালের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, ভিনেগার, সয়া সস, মরিচ গুঁড়ো এবং টমেটো সস। ফার্স্টে চিকেনটা ম্যারিনেট করে নিব। আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি চিকেনগুলো এবং ফ্রেশ চিকেন নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, টমেটো সস 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, সয়া সস নিচ্ছি 1 চা চামচ এবং ভিনেগার দিয়ে দিব 1/2 চা চামচ। খুব ভালো মতো সবগুলো মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো, দিয়ে ভালো মতো মেখে নিয়ে এটাকে 30 মিনিট রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। এবার আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটাকে বেশি বড়ও না বেশি ছোটও না, দেখুন আপনারা কীরকম সাইজ করে কেটে নিতে হবে। এবার আলুটাকে লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, 80% মতো সিদ্ধ করতে হবে। এরপর সসেসগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 3 পিস সসেস নিয়েছি এবং লম্বাটে শেপ করে কেটে নিচ্ছি। এতটুকু পরিমাণ সসেস হয়েছে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। সসেসের জন্য একটু কম পরিমাণ তেল লাগবে, তাই অল্প একটু তেল দিয়েছি। এরপর সসেজগুলো ভেজে নিচ্ছি, হালকা বাদামি করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এরপর আমি আলুটাকে ভেজে নিব। আলুর জন্য আরেকটু বেশি পরিমাণ তেল লাগবে, তাই আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সয়াবিন তেল দিয়ে ভেজে নিতে হবে। এবার আমি আলুগুলোকে ভেজে নিব, হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে ভেজে নিব। 1 পিস করে করে চিকেন দিয়ে তারপর ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে চিকেনগুলোকে ভাজতে হবে, যখন বাদামি হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এবার আমি একটা স্পেশাল সস তৈরি করে নিব। আমি মেয়োনিজ নিয়ে নিয়েছি। এই মেয়োনিজটা কিন্তু আমার বাসায় তৈরি করা। আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। এখানে আমি আমের আচার নিয়েছি, একটু তেল এবং মশলা সহ আমের আচার দিয়েছি 1/2 চা চামচ। এই আচারটা অবশ্যই অ্যাড করার ট্রাই করবেন, এতে সসটা অনেক বেশি সুস্বাদু হয়। এবার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, মিক্সিংয়ের পালা। তো ফার্স্টে আমি এখানে আলু দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি চিকেন, এরপর সসেজ। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। এরপর বানিয়ে নেওয়া সেই স্পেশাল সস দিয়ে দিচ্ছি, তারপর ভালো মতো মিক্স করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের মিট বোল। আপনারা ঠিক করে নেন এটা মিট বোল বলবেন নাকি মিট বক্স বলবেন। তো আমি এখন সার্ভ করে নিচ্ছি। রেস্টুরেন্টে উপর দিয়ে চিজও দিয়ে থাকে, আমি চিজটা স্কিপ করেছি কারণ সবার বাসায় থাকে না। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন এবং ফিডব্যাক আমার সাথে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ইউনিক এবং ইজি রেসিপি নিয়ে। ততক্ষণ আমার সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।